বাংলাদেশকে এগিয়ে যেতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, $20 কোটি সহায়তার চুক্তি সই। ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী, দাবি ফখরুলের। সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে সরকার। এবং স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজারের পরিস্থিতি, ব্যাপক ক্ষতি হয়েছে ফসল ও বীজতলার। স্বাগত এশিয়ান নিউজের, সঙ্গে আছে অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল তথা আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। মুসলিম উম্মার কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক পানি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 6 মার্কিন প্রতিনিধি। ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তার কথা জানিয়েছেন তারা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলটি। এদিকে বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিতে সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের চুক্তি সই হয়েছে আজ। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুয়ের নেতৃত্বে ঢাকায় আসে 6 মার্কিন প্রতিনিধি। রবিবার সকালে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তার কথা জানান তারা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। আলোচনা হয় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়ে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বর্তমান সময়ে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান মার্কিন প্রতিনিধি দল। এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি, এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্দোলন গত 13ই আগস্ট পর্যন্ত 875 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 422 জন বিএনপির নেতাকর্মী। এ সময় মির্জা ফখরুলের বক্তব্যে সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গও উঠে আসে। রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। এই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে গত 13ই আগস্ট পর্যন্ত 875 জন মৃত্যু হয়েছে। এদের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন
বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা প্রত্যাশা করেন তিনি। এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হওয়া কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে জমে থাকা পানি, তবে চকরিয়া, রামু, ঈদগাঁ, উখিয়ার বেশ কিছু গ্রাম এখনও প্লাবিত আছে বলে জানা গেছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বৃষ্টিপাত আগের তুলনায় কমে এসেছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। বৃষ্টি কমে যাওয়ার কারণে কক্সবাজার শহরের জলাবদ্ধতা কিছুটা উন্নতি হয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ক্ষতি হয়েছে ফসলি জমি, চিংড়ি ঘের ও মাছের ঘেরের, নষ্ট হয়ে গেছে বীজতলা। বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহফুজুল হক টুকুর বিরুদ্ধে সরকারিভাবে বরাদ্দকৃত পানির ট্যাঙ্ক বিতরণে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত হতদরিদ্রদের বরাদ্দকৃত ওই ট্যাঙ্কি সরবরাহ না করে অতিরিক্ত টাকার বিনিময়ে তিনি ওইসব ট্যাঙ্কি বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপকারভোগীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সরকারিভাবে 1500 টাকা জমা দিয়ে ট্যাঙ্ক দেওয়ার কথা থাকলেও বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু 3000 টাকা করে হাতিয়ে নিয়েছেন। এছাড়াও স্বজনপ্রীতি, অবস্থা সম্পন্ন ও একই বাড়িতে একাধিক ট্যাঙ্ক দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে তদন্ত করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সরকারি ট্যাঙ্কি পাইছি 3000 টাকার টুকু চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। আগে ট্যাঙ্কি পাইছি 3000 টাকা দিয়ে জমা দিয়ে ট্যাঙ্কি নিয়েছি চেয়ারম্যানের মাধ্যমে। যারা ট্যাঙ্কি পাওয়ার যোগ্য তারা ট্যাঙ্কি পাই নেই। সরকারের নির্ধারিত যে ফি 1500 টাকা, এটার বাইরে যেটা নিচে, এটা একটা মারাত্মক অন্যায় কাজ। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি অভিযুক্ত চেয়ারম্যান মাহফুজুল হক টুকুর। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ আছে এবং সেটি জনস্বাস্থ্য অধিদপ্তরে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী এই কর্মকর্তা। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে হতদরিদ্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঝিনাইদহ জেলার সামাজিক সংগঠন প্রাণের ঝিনাইদহ ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে। রোববার বিকেলে ফেনীর জায় লস্করের উত্তর বারাহি গোবিন্দ গ্রামে 10টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভীক ইউথ সোসাইটির চেয়ারম্যান জাফর সেলিম, এশিয়ান টেলিভিশনের প্রেজেন্টেশন ইনচার্জ একরাম হোসেন রিঙ্কু, প্রাণের ঝিনাইদহ উপদেষ্টা জিয়াউদ্দিন সোহাগ, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহাদাত হোসেন। লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে আমেরিকান সংস্থা বারকোডিসি। সম্প্রতি বন্যায় দেশ বিদেশে বহু সামাজিক এবং মানবিক সংগঠন খাদ্য উপহার নিয়ে দাঁড়ায়
বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আমেরিকান কালচারাল অর্গানাইজেশন অফ ডিসি নামের একটি মানবিক সংগঠন খাদ্য উপহার নিয়ে দাঁড়িয়েছে বন্যা দুর্গত মানুষদের পাশে। বিভিন্ন এলাকায় দায়িত্বে রয়েছেন এই এলাকার আমেরিকান প্রবাসীরা। লক্ষ্মীপুর এবং রায়পুরের দায়িত্বে আছেন আমেরিকান প্রবাসী সোনাপুর ইউনিয়নের কৃতি সন্তান কাজী খোরশেদ আলম খোকন। দিনাজপুরের ঘোড়াঘাটে টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগে। চৌরিয়া গ্রামের সরোয়ার হোসেন ও আপন ছোট ভাই ফেরদৌস আলম টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুজনেই রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে ফেরদৌস আলম সহ ৫-৭ জন লাঠিয়াল বাহিনী এসে সরোয়ারের বাড়িতে হামলা এবং লুটপাট করে। এ সময় তারা স্বর্ণালংকার, নগদ টাকা সহ মোট ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ ওঠে। জখমি সরোয়ার হোসেন ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এসব বিষয়ে ঘোড়াঘাট থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা এই ১৬ বছরে শুধুমাত্র অন্যান্য দলের সাথে প্রতিশোধ নেননি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও তিনি প্রতিশোধ নিয়েছেন। এই ফ্যাসিবাদী স্বার্থবাদী হাসিনা সরকার শুধু নিজের পরিবারের কথা চিন্তা করে একা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন সহ অন্যান্যরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতকানিয়া বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসা মাঠে বাজালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা মনির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ সহ আরও অনেকে। চট্টগ্রামে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান আল হাচানি আল মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কেবলার রওজা শরীফ পুনর্নির্মাণ হয়েছে। আজ থেকে বাবা ভান্ডারীর নতুন রওজা ভক্ত আশেকান জায়রিনদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রহমান মঞ্জিল কর্তৃপক্ষ। তারা আরও জানায়, রওজা শরীফের কাজ আরও দৃষ্টিনন্দন ও কারুকাজ করে পুনর্নির্মাণ করা হয়েছে, যাতে করে আশেকান জায়রিনগণ নির্বিঘ্নে নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত সহ ইবাদত বান্দিগিতে মশগুল থাকতে পারেন। সংবাদে এই পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বের সর্বোচ্চ পরিবেশ বান্ধব R290 গ্যাস সমৃদ্ধ ইকোজেন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় এসি ব্র্যান্ড ওয়ালটন। বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রবিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ইকোজেন সিরিজের এই নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। দর্শক, সংবাদ শেষ করব বন্যা দুর্গত এলাকার মানুষের স্বাস্থ্য সেবার খবর জানিয়ে। বন্যার সময় চারিদিকে পানি ভরে উঠলেও সংকট তৈরি হয় খাবার পানির। বিশুদ্ধ পানির অভাবে বন্যা দুর্গত এলাকার মানুষ আক্রান্ত হতে শুরু করে নানা রোগে। বিস্তারিত রফিকুল ইসলাম রলির রিপোর্টে। বর্ষা পরবর্তী সময় আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর পিক সিজন বলা হয়। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এডিস মশার ঘনত্ব অনুযায়ী চলতি মাস সেপ্টেম্বর ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গি ফিভার, যেটা অ্যাকচুয়ালি ডেঙ্গি ফিভার ইংলিশে বলা, আমরা ডেঙ্গু বলি, প্রতি বছর বাড়ে কেন? এটার বাড়ার প্রধান কারণ হলো যে মানুষটার ভিতরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অলরেডি আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রতি বছরই এইভাবে বাড়ে। তাই যদি আমরা মশা নিধন করতে পারি, লার্ভা নিধন করতে পারি, লার্ভা মানে যে মশা হওয়ার আগের যে পর্যায়টা, এই পর্যায়ে কিছু আমরা ওদেরকে মারতে পারি। তো আমরা যদি যে পানি, এই পরিষ্কার পানি, বিশেষ করে আমাদের কার্নিশে, বাড়ির কার্নিশে, জানালার কাছে সবাই টব রাখেন আজকাল, ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি যার বাড়িকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যেন পরিষ্কার রাখি, এবং বাড়ির আঙ্গিনা সবাই, এখানে সচেতনতার অত্যন্ত প্রয়োজন।
গত বছরই ডেঙ্গুর সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড দেখেছে দেশ। এবারে সেরকম পরিস্থিতি দেখা না গেলেও এ মাসে বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। পেশেন্টের হার যদি বলি তাহলে গত কয়েকদিন আগেও আমাদের পেশেন্ট হঠাৎ করে ভালোই কম ছিল, প্রায় সারাদিনে হয়তো 300, কিন্তু এই যে গত 3-4 দিন থেকে কিন্তু পেশেন্ট আবার খুব বাড়া শুরু করছে। এখন প্রায় দৈনিকে আমাদের 500-র উপরে, নিয়ারলি 500-র কাছাকাছি পেশেন্ট ভর্তি হচ্ছে প্রতিদিন, যেটা দৈনিক আসা পেশেন্ট। এবং যেটা হলো একটা জিনিস, এদের অধিকাংশ অনেক অংশই আসছে যাদের মধ্যে পানি শূন্যতা পাচ্ছি আমরা, এবং বড় রোগীও যেমন আসছেন, বাচ্চা রোগীরাও আসছেন। কিন্তু এডিস মশাবাহী এই রোগ প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রায় অকার্যকর ভূমিকা পালন করায় শঙ্কা রয়েছে রোগ বৃদ্ধির। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশকে এগিয়ে যেতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, $20 কোটি সহায়তার চুক্তি। ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির নেতাকর্মী, দাবি ফখরুলের। সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে সরকার। এবং স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজারের পরিস্থিতি, ব্যাপক ক্ষতি হয়েছে ফসল ও বীজতলার। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।